এমন ছবি দেখে আপনার মনে হতেই পারে এটা কোনো ছোটখাটো গ্রামীণ হাট, কিন্তু বাস্তবতা জানলে আপনি চমকে উঠবেন নিশ্চিত। এটি আসলে একটি হাট, তবে এটি স্বাভাবিক কোনো হাট নয়। এখানে বেচাকেনা হয় পিঁপড়ার ডিম। এটা দিয়ে আপনার মাছ ধরে, যারা বেকার বসে থাকে এরা মাছ মারে, বহুত দূরে দূরে যায় এই ডিম নিয়ে। ঢাকা চালান হয়, শেরপুর হয়, জামালপুর, ময়মনসিংহ, বিভিন্ন দেশে যায়। আমাদের এটা হলো পিঁপড়ার ডিম বেচা কিনার একটা হাট, এটা দোকান, এখানে আমরা হাট বলি। আর আরেকটা মাহাজন আছে, মনে করেন ওরা আমার আর দেয়, সবাই মিলি আমি নিয়ে মনে করেন আমি আবার একটা লোকের দেই। আমি মনে করেন ভাইয়া সিস্টেম বুঝলেন নাই, আমি আরেকজনে দিই। পাওয়া যায় 7 কেজি 8 কেজি, সবাইটা মিল করে ভাগ করে না। বর্ষা মৌসুমে বিকেল থেকে সন্ধ্যা এই হাট চলে জমজমাট। তবে আজ সকাল থেকে দুপুর পর্যন্ত বৃষ্টি হওয়াতে হাটে কেনাবেচা কম, লোকজনের উপস্থিতি কম। আকাশের অবস্থা খারাপ, তো আকাশে বৃষ্টি, তাই ওই ডিমটা পারা সম্ভব হইতেছে না। বৃষ্টিতে সমস্যা হলো আপনার, বৃষ্টিতে উপরে তাকানো যায় না। তারপরে আপনার বৃষ্টিতে ওই ডিমটা পারতে গেলে ডিমের মধ্যে পানি পড়লে ওই ডিমটা নষ্ট হয়ে যায়। মাথায় প্রশ্ন আসাই স্বাভাবিক, এত পিঁপড়ার ডিম দিয়ে কি করে? এরপর যে প্রশ্ন আপনার মাথায় খেলে যাবে তা হলো, এগুলো কারা সংগ্রহ করে, কোথা থেকে আনে? একে একে দিচ্ছি সে প্রশ্নের উত্তর। পিঁপড়ার ডিমের বাজার দর একেবারে কম নয়, 1100 থেকে 1200 টাকা কেজি। এটা হলো পিঁপড়ার ডিম, এটা দিয়ে মাছ মারা হয়। যে ভাষার মধ্যে ডিম আছে ওই ভাষাটাই আমরা আক্রমণ করি। এক একটা ভাষায় সেটা পিঁপড়ার পরিমাণে ডিম থাকে। বড় যদি হয়, পিঁপড়ার আয়তন থাকে, সংখ্যা বেশি থাকে, তাহলে ডিম বেশি থাকে। 100-150 গ্রামও থাকে, 50 গ্রামও থাকে, আবার 200 গ্রামও থাকে। আবার ওই রকম যদি হয়, সেই রকম বড় হইলে 400-300 গ্রামও হয়। যে কোনো মাছ এটা মানে খাইবে, এর কোনো ভিন্নতা নাই যে এই মাছ খায় না, যে কোনো মাছই খাইবে, কোনো সমস্যা নেই। এটা এখন বর্তমানে 1100-1200 টাকা কেজি। আগে আসছিল আপনার 700 টাকা, 700, 800, 900, 1000, এই যে এমন এইভাবে বাড়ে। আমরা 50-60 কিলোমিটার পর্যন্ত গেছি। পাহাড়ে বাড়িতে, মানুষের বাড়িতে আমরা যখন জাল প্লে ঢুকি তখন মানুষে আমাদেরকে ডেকে নেই বাড়িতে। বহুত সমস্যা তো, এটার ভিতর আপনার সাপও থাকে গাছে। আমরা গাছে উঠি, আবার মানুষের বাড়ি ঘরে যাইরা ফলের গাছের মধ্যে থাকে, ফল খাইতে পারে না। তারপর মানুষের বাড়ি ঘরে যাইরা ঢুকে, তখন মানুষ আমাদেরকে ডেকে নেই, বাড়িতে ডেকে নিয়ে পাড়ায়। এসব পিঁপড়ার ডিম সংগ্রহ করা হয় প্রত্যন্ত গ্রাম বা পাহাড়ি এলাকার ভেতর থেকে। শেরপুরের সীমান্ত জুড়ে গাঢ় পাহাড়ে প্রচুর গাছ থাকায় পিঁপড়ার বাসা খুব সহজে হয়। বিশেষ করে ঝিনাইগাতি, নলিতাবাড়ি ও শ্রীবর্দী উপজেলার সীমান্তবর্তী গ্রামগুলোতে অন্তত 200 মানুষ উপার্জনের পথ হিসেবে বেছে নিয়েছেন পিঁপড়ার ডিম খোঁজাকে। শুধুমাত্র এই এলাকা থেকেই কয়েকটা গাড়ি যায় আর কি পিঁপড়া ভাঙ্গার জন্য। বাইরে লেবার আছে অন্য অন্য জায়গায়, তবে এই এলাকায় বেশি, কারণ বহুদিন যাবত এই কাজ চলতেছে এলাকা। সব দিনে তো পুষে না, তবে এমনি 500 টাকা রোজ কামলা দিলে ধরেন হাজিরাটা পাওয়া যায়, ওই হিসাবেই একদিন বেশি পাওয়া যায়, একদিন কম পাওয়া যায়। যারা গাছ উঠে ওরা বেশি পায়, ওরা অনেক উপরে উঠে, উঠার পরে পরিশ্রম করে কষ্ট করে ভাঙে। আমরা তো গাছ উঠি না, যারা পোলাপান আছে ওরা গাছ উঠে, পাতলা শরীর পাতলা, ওরা উঠে উঠে ভাঙে। ধরেন আজ থেকে আরো 2-3 বছর আগে 2 কেজি 3 কেজি একজনই ভাঙে নিয়ে আইতো, সারাদিনে 2-3 কেজি ভাঙা যেত। তবে এখন দেখা যায় কি সারাদিন ঘুরলে হাফ কেজিও পাওয়া যায়, 200-300 গ্রামও পাওয়া যায়, আবার 1 কেজিও পাইতেছে। পিঁপড়া নিয়ে যাদের জীবিকা, তাদের জীবনযাপনও বেশ আলাদা। পিঁপড়ার ভাষা, জীবন এবং এরা কিভাবে ধরা দেবে, এ সবকিছুই এই মানুষগুলোর জানা। আমাদের শরীরে অনেক ক্ষত, কিন্তু এইভাবে কিন্তু দেখা যায় না, কারণ আমরা আরেকটা পদ্ধতি নিয়ে চলি। সেটা হলো আমরা যতক্ষণ আমরা এটা পিঁপড়া ডিম সংগ্রহ করবো ততক্ষণ পর্যন্ত আমরা গায়ে সহজে কিন্তু সাবান মাখি। সাবানটা মাইলে আপনার এই ফুটি যে কামড়গুলি প্রত্যেকটাই, এই যে তো দেখেন পিঁপড়ার কামড়ে সাদা সাদা হয়ে গেছে, এটা হলো লাল পিঁপড়া। আমরা অনেকেই আছি, আমরা ওই ভাষাটা দেখলেই বুঝতে পারবো। সবাই বুঝে না আর কি, 2-1 বুঝে না। ওরা ওখানে বাচ্চা ডিম পাড়ার পরে বাচ্চা ফুটায়, বাচ্চা ফুটানির পরে আর ওই বাসায় থাকে না। তারা আবার পুনরায় নতুন বংশ বিস্তার করার জন্য নতুন বাসায় ওদের। এরা কোনোদিনই এক বাসায় মানে 2 ধাপ থাকে না, 1 ধাপে শেষ। ডিম পারবো, বাচ্চা ফুটাবে, ওরা বেরিয়ে যাবে। এসব পিঁপড়ার ডিম তাহলে যায় কোথায়, কারা কেনে, কি করে? যারা নিয়ে যায় ওরা মনে করেন তারা শুধু কখন অর্ডার দেয়, আমি কালকে মাছ মারবো সকালে, আমি আজকে দোকানদারের বলতেছি আমার কালকে হাফ কেজি ডিম লাগবে, মানে কালকে আমি মাছ মারবো, আজকে সন্ধ্যায় বা দুপুরে আমি জানাই দিতেছি কাস্টমারে। তখন দোকানে জানাই দেয়, তখন দোকানদার কি করে এইভাবে প্রত্যেকের অর্ডার নেয়, নিয়ে আমি করে মনে করেন সন্ধ্যায় ফোন দিয়ে দেয় মাহাজনের। পিঁপড়া কেনাবেচার এই হাটের নিয়ম কানুনও একটু আলাদা, নিজেরাই ব্যাখ্যা করলেন আমাদের। যারা এই কর্মে যায় সবাই আসে, এনে সবাই উপস্থিত হয়। তারপরে আমরা প্রতিদিন আমার একজন লিডার পার্সন আছে, ওর কাছে আমরা ফোনে মহাজনগর অর্ডার পাই। অর্ডার পাইলে তারপরে আমরা টার্গেট দেয় 10 কেজি, কেউ 5 কেজি, কেউ 2 কেজি, এরকম ভাবে দামটা আমরা যখন অর্ডার হয় তখনই নির্ধারণ করি। যখনই আমরা পরিশ্রম করে বেরোই, কামড় টামড় খাইয়া, তারপরে এখানে আসার পরেও কামড় খাওয়া শুরু হয়ে যায়, তখনই মানে কেরা আগে মাইপে দিতে পারবো, তাইলে হ্যাঁ ফ্রি হয়ে গেল, মাইপে দিলেই শেষ বেজাল।
এই হলো আর কি তাড়াহুড়া। একদিন থাকে না বলতে রাখা সম্ভবই না। এটা ফ্রিজে রাখলেও রাখা যাবে না, এটার মধ্যে ফ্রিজে রাখলে পানি জমবো। হাটের আশপাশে অন্তত 100 গজের মধ্যে সাধারণ মানুষ আসে না, চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা লাল পিঁপড়ার কামড়ের ভয়ে।